আমরা আজকে আবারও এম্বাসি যাচ্ছি। আমাদের কালকে রাতে মেসেজ আসছে পাসপোর্ট কালেক্ট করার জন্য। তো আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব কি হলো বাকি। এই ভ্যাজলিনটা কিন্তু ইয়াম্মি ইয়াম্মি, লিচি লিচি ফ্লেভার, না স্ট্রবেরি, সরি, তাই না? মজা। চলো। আজকে বাহিরে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা কাকে বলে, এই যে একটা মন্দির দেখা যাচ্ছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। রাতে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা অনেক ঠান্ডা, রাস্তা একটু একটু ভিজা দেখা যাচ্ছে, মানে বাতাসটা কাটা বিধতেছে শরীরে এমন। তো আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। এই তো চলে আসছি এম্বাসি। গুটি গুটি পায়ে তার আগাচ্ছে, আমিও আগাচ্ছি আর চিন্তা করতেছি কি যেন হলো। পাসপোর্টটা হাতে নেওয়ার পরে বুঝতে পারবো, ধুকধুকটা কমবে আশা করি। এম্বাসির ভিতর চলে আসছি, যতই সামনে যাচ্ছি আর ভেতরটা কেমন একটা করছে। হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সবাই বলে ফ্যামিলি ভিসা খুবই ইজি পর্তুগালের। হ্যাঁ ইজি, বাট আমাদের উপর দিয়ে অনেক প্রকারের ঝামেলা গিয়েছে, যেটা আসলে কল্পনার বাইরে। বাংলাদেশ থেকে শুরু করে দিল্লি আসা পর্যন্ত অনেক কিছু ফেস করেছি, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো হোটেলের পাশে KFC আছে, এখানে খেতে আসলাম দুপুরের খাবার, যদিও এখন 12টা বাজে। সকালে আমরা ওইভাবে কোনো নাস্তা খেয়ে বের হইনি টেনশনে, তাই ভাবলাম খেয়ে দিয়ে একেবারেই হোটেলে উঠবো টেনশন মুক্ত হয়ে। তা আলহামদুলিল্লাহ টেনশন মুক্ত হয়েই হোটেলে যাব, মানে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের পর্তুগালের ভিসা অনেক কিছুর পরে আমরা ভিসা হাতে পেয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো এই আর কি। আল্লাহ হাফেজ।